হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বরবটি বাটা করে দেখাবো। দেখো, বরবটিগুলো নিয়ে নিয়েছি। এবার কীভাবে বরবটিগুলি কাটবো দেখে নাও সবাই। বরবটি বাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, বরবটিগুলি কেটে আমরা বাউলে নিয়ে নিচ্ছি। দেখাও। দেখো, আমাদের বরবটি কাটা একদম রেডি হয়ে গেছে। দেখে নাও সবাই, বরবটি বাটা করার জন্য আমরা কি কি মশলাপাতি নিচ্ছি। প্রথম একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর অল্প একটু কালো জিরে নিয়েছি। তারপর নুন নিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর কয়েকটা রসুন কোয়া, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর তেল নিয়েছি। এবার প্রথম কি করব, আমরা কড়াটা বসিয়ে নিলাম, জাল ধরিয়ে ফেললাম। এবার এতে জল দিচ্ছি অল্প পরিমাণ। এটাতে আমরা বরবটিগুলো সেদ্ধ করব। এবার বরবটিগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, বরবটিগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। এবার অল্প একটু পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে নুনটা দিয়ে তারপর একটু নেড়ে নেব, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো, আমাদের বরবটিগুলো কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। বরবটিগুলো সবকটা তুলে নিয়েছি প্রায়, আর তো কয়টা বাকি আছে তুলে নিই। সবকটা তুলে নিলাম। দেখো, বরবটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা মিক্সারে নিয়ে নিচ্ছি। বরবটিগুলি মিক্সিতে নিয়ে নিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা এতে ছেড়ে দিলাম। এবার মিক্সারটা অফ করে মিক্সিতে পেস্ট করে নেব। একদম পেস্ট হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমরা কড়াটা বসিয়ে নিচ্ছি। কড়াটা একটুখানি হালকা গরম করে নেব। এবার এতে তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এতে আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম। এবার রসুন নিয়েছিলাম যে 3-4টে, ওইগুলোকেও আমরা কুচিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের সাথে। এবার একটু নেড়ে নিচ্ছি। দেখো, লাল লাল হয়ে গেছে। এবার এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেই। তারপর এতে আমরা বরবটি বাটাটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে চারদিকে নেড়ে নেব যাতে ভালোভাবে এটা মিশে যায়। এবার এতে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমাদের বরবটি বাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এতে আমরা একটু হালকা চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে নেব যাতে এটা ভালোভাবে মিক্সিং হয়। এবার আমরা এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম আমাদের বরবটি বাটা একদম রেডি। এবার তোমরা এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। খেতে বেশ অনেকটা ভাত খাওয়া যায় এই বাটা দিয়ে।